হয়। দক্ষিণে গিয়ে মসজিদে নামিরায় আরাফাতের ময়দানের সীমানা শেষ হয়েছে। আরাফাতের ময়দান জুড়ে চোখে পড়ার মতো অনেক নিম গাছ রয়েছে। কথিত আছে যে এই নিম গাছের চারাগুলো বাংলাদেশ থেকে নিয়ে রোপণ করা হয়, যার তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশি শ্রমিকরা। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে আসার পর অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে হন এবং আল্লাহর কাছে তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারা আল্লাহর কাছে অত্যাধিক পছন্দীয় ছিলেন বিধায় আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমের জন্য আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াকে হজের মূল রুকন হিসেবে কবুল করেন। আরাফাতের ময়দানে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করেন হাজিরা। এর আগে হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাত প্রান্তর। সেখানেই বিশ্ব মুসলিমের হেদায়েতের মূলমন্ত্র হজের খুতবা পাঠ করা হয়।